মাগুরাতে কালকে বিকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর সারা রাত ধরে বৃষ্টি ঝড়ের পরিমাণ আরও বেড়েছে আর সাথে বিদ্যুৎ বজ্রপাত। তো মাগুরা সহ সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি বজ্রপাত হয়েছে। তো আমি দেখলাম যে সংবাদে ঝিনাইদহে বজ্রপাতে 2 জনের মারা গেছে, আবার মেহেরপুরে একজন মারা গেছে, 4টা গরু মারা গেছে লেহেরাজন। এছাড়া অন্যান্য জায়গায় অনেক আহত হয়েছে। নিহতের খবর আস্তে আস্তে জানা যাবে। তো মাগুরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, জানি না কোথায় কী কার দুর্ঘটনা ঘটেছে। তো দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টিতে আবহাওয়া। আজকে সকাল ভোরবেলায় আমি ভিডিওটা করলাম, সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, এখনও টুপটাপ করে বৃষ্টি পড়ছে। আর দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টিতে সব আবহাওয়াটা থমথমে হয়ে আছে, চারদিকে গাছপালা সব ভিজে আছে, গাছের আম টাম সব পড়ে আছে, চালের টিন সব ভিজে আছে। আর কেবল এখনো ভোরের আলো ফুটেনি, কেবল অন্ধকার দূর হচ্ছে আর চারদিকে ঘন মেঘ ঘন ঘাটা হয়ে আছে। তো থমথমে আবহাওয়া হয়ে আছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের কোন এলাকায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে আর কার কেমন ক্ষতি হয়েছে, কারা নিরাপদে আছেন একটু কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মোটামুটি আজকের ঝড় বৃষ্টি খবর মাগুরাতে। তো বৃষ্টি আল্লাহর রহমত, বৃষ্টি হলে আমাদের প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো থাকে। বৃষ্টিও প্রচণ্ড কয়দিন থেকে যে গরম পড়ছিল, তার জন্য বৃষ্টিটা আমাদের দরকার ছিল। পশু পাখি গাছপালা সব গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। তবে বৃষ্টির পাশাপাশি যে প্রচণ্ড ঝড় হচ্ছে আর বজ্রপাত, যেটা আমাদের সকল পশু পাখি মানুষের ক্ষতি হচ্ছে এবং অনেকে প্রাণহানি হয়েছে। তো সকলে বজ্রপাতের সময় নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করবেন। সব কিছু আল্লাহর হাতে, তারপরও চেষ্টা করবেন সাবধানে থাকার। তো আপনাদের ওখানকার আবহাওয়া কেমন একটু কমেন্ট করে জানাবেন। এই তো আমাদের মাগুরার আবহাওয়াটা এরকম ছিল। তো বিকাল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে সন্ধ্যার পর থেকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হচ্ছে। তো ভালো থাকবেন সবাই, আমার ভিডিওটা দেখতে থাকুন। তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আর আপনাদের এলাকার সংবাদটা কমেন্ট করে জানাবেন কোন এলাকায় কেমন ঝড় বৃষ্টি হয়েছে। তো এখন যেহেতু বৈশাখ মাস চলে যাচ্ছে, আষাঢ় মাস পড়ছে, তো এখন প্রায় ঝড় বৃষ্টি হবে। আর আমের মৌসুমে একটু ঝড় বৃষ্টি হয়। গাছের আম, যারা আম চাষিরা আছেন তাদের অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভালো থাকবেন।